আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 16 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টির আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে মেঘ বৃষ্টি নিয়ে আবারও নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী লঘুচাপ। এর পরবর্তী সময় নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই পর্যায়ে নজর রাখব আজ রাতের মধ্যে দেশের কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা সেই পরিস্থিতিতে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। কোনো অঞ্চলে তেমন কোনো মেঘমালা তৈরি হতেও দেখা যাচ্ছে না। পরবর্তী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা ও বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি এখন পর্যন্ত মেঘমুক্ত অবস্থায় রয়েছে। পরবর্তী 12 ঘন্টার মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপরদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 12 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, অর্থাৎ আজ রাতের মধ্যেই 2-1 অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে মিয়ানমারের দিকে ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে, যা পরবর্তীতে আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে বিস্তার লাভ করে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মেঘের আনাগোনাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গেল কয়েকদিন সমুদ্র অঞ্চল পুরোপুরি স্বাভাবিক থাকলেও আজ থেকে দেখা যাচ্ছে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে শক্তিশালী মেঘমালা একত্রিত হচ্ছে। এখনকার সবশেষ রাডারের পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি আগামী 24 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা আস্তে আস্তে পরবর্তী সময়ে নিম্নচাপ, এরপর গভীর নিম্নচাপ, এর পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস উঠে আসছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও। আমরা ইউরোপিয়ান রাডারগুলো থেকেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। এই নামটি দিয়েছে থাইল্যান্ড। তবে প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর ঠিক কোন অঞ্চলে আঘাত হানবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে ভারতের ভুবনেশ্বর হতে চট্টগ্রামের যে কোনো অঞ্চলে এটি আঘাত হানতে পারে। তো প্রিয় দর্শক, এবার আসছি বৃষ্টিপাতের খবরে। 16 তারিখে রোজ বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে আমরা চলে আসলাম। সকালের পর হতে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ দেখা যাচ্ছে যে পরিষ্কার থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দিকে একটু আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে সারাদিন। দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকছে। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, রাঙ্গামাটি, এরপর খাগড়াছড়ি, লংগদু, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ 16 তারিখ, 17 তারিখ, 18 ও 19 তারিখ এই 4 দিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এমনই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে পরবর্তী 10 দিনের বৃষ্টিপাতের আপডেটে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। এদিকে প্রিয় দর্শক, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পরবর্তী 10 দিনের মধ্যেই, যেমন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে ঢাকার মাদারীপুর, গৌরনদী, গোপালগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের 6টি জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এমনই কিন্তু এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। দেশের মোটামুটি অর্ধেক অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলের জেলাগুলিতে তেমন এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে? বৃহস্পতিবারের দিন প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে প্রিয় দর্শক, জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
পর্যন্ত অনুভূত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা সর্বোচ্চ 25 থেকে 26, কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এমন আবহাওয়া পরিস্থিতি আগামী 25 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকবে। 25 তারিখের পর বঙ্গোপসাগরের নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে সেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশের দিকে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যা চলতে পারে টানা 3 থেকে 4 দিন মতো। অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।